10 দিন হলো রসুলপুরে বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি থামার কোনো নাম নেই। সেদিন রহিমের বউ ঘরে বসে কি জানি চিন্তা করছিল। হঠাৎই তার কানে আসলো কে জানি তার দরজায় টোকা দিল। সে চিন্তায় পড়ে গেল, এত রাতে কে এ দরজার সামনে আসলো, তার উপরে মেঘ বৃষ্টি। সে কিছু না ভেবে তাড়াতাড়ি করে ওই দরজার সামনে যেতে লাগলো। যখন সে দরজার সামনে গেল, গিয়ে দেখলো একজন বয়স্ক মহিলা ওই দরজার সামনে দাঁড়িয়ে আছে। তারপর সে ওইখানে গেল এবং মহিলাকে জিজ্ঞেস করলো, কে আপনি? এত রাতে কোথায় থেকে আসলেন? তার উপরে মেঘ বৃষ্টি। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার বয়স অনেক বেশি, তো হঠাৎ করে কোথায় থেকে আসলেন? আপনাকে তো আর এখানে কোনোদিনও দেখি নাই, নতুন মনে হচ্ছে। কে আপনি? আপনি আপনার পরিচয় দিতে পারেন। আর এত রাতে আমার বাড়ির সামনে আসার কারণটাই বা কি? ও কথা আর বলো না গো বউ, এখান দিয়ে যাচ্ছিলাম আমার মেয়ের বাড়িতে, দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেল। কিছু না ভেবে তোমার বাড়ির সামনে আসলাম, দেখলাম তোমার দরজাটা খোলা, তাই তোমার বাড়িতে আশ্রয় নিতে আসলাম। এই বৃষ্টি তো আর আজকালের বৃষ্টি না, কতদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। যাক, ভালোই করেছেন। এত রাতে এখান দিয়ে গেলে কোনো একটা বিপদে পড়তেন। ভালো হয়েছে আপনি এখানে এসেছেন। আজকে রাতটুকু এখানেই থাকেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আপনাকে রাখতে পারলে মনে কিছুটা শান্তি পাবো যে একজন বয়স্ক মহিলাকে এত রাতে আশ্রয় দিতে পেরেছি। ঠিকই বলেছ গো মা, তা তো আর আমি জানতাম না। আমি তো এখানে নতুন এসেছি। আমি এখান দিয়ে আমার মেয়ের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু এই বৃষ্টির জন্য আর যাওয়া হলো না। তোমাকে ধন্যবাদ জানাই রাতটুকু আশ্রয় দেওয়ার জন্য। শুনো, উনি আমাদের বাড়িতে আজকে রাতটুকু থাকতে এসেছে। এখান দিয়ে নাকি উনি ওনার মেয়ের বাড়িতে যাচ্ছিল। হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল, সেজন্য আমাদের বাড়িতে আশ্রয় নিতে এসেছে। তাতে আমার কোনো সমস্যা নেই, উনি থাকতেই পারে। আর উনি তো আমার মায়ের বয়সের, ওনাকে রাতে আশ্রয় দিলে আমার বড় পুণ্যের কাজ মনে হবে। উনি থাকতেই পারে, এত রাতে কোথাও না গিয়ে এখানে রাতটা কাটাক। তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই গো। ধন্যবাদ জানিও তো কম হবে। তোমরা আমাকে কত বিপদ থেকে রক্ষা করলে। আজকে যদি তোমরা আমাকে আশ্রয় না দিতে, কি হতো আমার? তোমরা তো অনেক পুণ্যের কাজ করলে। এই বৃষ্টির মধ্যে এত রাতে আমাকে কেই বা আশ্রয় দিতে? তোমরা তো বড় ভালো মনের মানুষ, সেজন্য আমাকে আশ্রয় দিলে। দেখবে ভবিষ্যতে তোমাদের অনেক ভালো হবে, তা আমি বলে দিলাম। তেমন কি আর করলাম আপনার জন্য? আপনি তো আমার মায়ের বয়সের, আপনি আমাদের জন্য দোয়া করবেন, এটাই অনেক। আর কি, বেশি কিছু তো করি নাই, শুধু আজকে রাতটুকুই তো আশ্রয় দিলাম। আপনি আমাদের জন্য দোয়া করবেন। সে রাতটুকু এভাবে বৃষ্টির মধ্যে দিয়ে গেল। বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না, টানা যেন বৃষ্টি হয়েই যাচ্ছে। এভাবেই রাতটুকু চলে গেল।